মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল চালু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল চালু। এটা সত্য নাকি মিথ্যা আজকে আপনাদের সামনে এটা আমি এক্সপ্লেন করব। এবং মালয়েশিয়া কলিং ভিসা কেন খুলছে না বা বর্তমানে কোন বাধা বিপত্তি বর্তমান সময়ে অপেক্ষা করছে এটা আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বলছিলাম মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নাকি চালু হয়ে গিয়েছে, নাকি ভিসাও নাকি দেওয়া শুরু করে দিয়েছে। আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা আসলে আদৌ কি শুরু হয়েছে কিনা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন। আসলে সত্য নিউজ বা সত্য আপডেট বর্তমান সময়ে আপনাদের কেউ বলবে না বা কেউ দিচ্ছে না। সো বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে, যদি আপনারা হিসাব করেন বা গণনা করেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে ফরেন কোনো কান্ট্রিতে ওয়ার্ক কেন, যে কোনো ভিসায় যাওয়া কিন্তু অনেক জটিল হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ মুদ্রাস্ফীতি শুরু হয়েছে, যে পরিমাণ টাকা ছাপানো শুরু হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ফিউচার কতদূর যাবে বা কতদূর এগোবে। সো পরবর্তী জেনারেশনের কথা বাদ দিলাম, যে বাংলাদেশের যেই সরকার ব্যবস্থা বা যেই ব্যবস্থায় বলেন না কেন, এটা যেভাবে আগাচ্ছে মনে হচ্ছে না যে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে হোক বা যে দিক থেকে বলেন না কেন, কোনো দিক থেকে উন্নতি হবে না। সো এটা আমি বললাম। সো যেটা বলছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসা না খোলার কারণটা কি, আসলে না খোলার কারণ একটাই, সেটা হচ্ছে আপনার কূটনৈতিক একটা ব্যর্থতা। অর্থাৎ সরকার তার উপরস্থ লেভেলে কাকে বসিয়ে রেখেছে, সে কতটুকু আসলে এলিজেবল সেই পোস্টে থাকার জন্য। অর্থাৎ আপনারা শুধু বাংলাদেশের, আপনারা যারা আছেন, যারা উপর পর্যায়ে বসে আছেন, উপরস্থ পর্যায়ে, তারা শুধু বিজনেস বুঝে। অর্থাৎ রুমিন ফারহানা একটি কথা বলেছিল যে বাংলাদেশে যেই এমপি আসুক বা যে মিনিস্টারে আসুক না কেন, যদি সে কোটি টাকা কোটি টাকা দিয়ে নামে, অর্থাৎ সে যদি 1 কোটি টাকা দিয়ে যদি নির্বাচন করে বা নামে, সে কিন্তু 20 কোটি টাকা বা 20,000 কোটি টাকা কিন্তু কামিয়ে নিয়ে দেশের বাইরে চলে যাবে বা তার ছেলে মেয়েকে সেটেল করবে। সো দ্যাটস এ বিজনেস। সো এই কথাটি কিন্তু রুমিন ফারহানা বলেছিল। কথাটা কিন্তু আসলে সত্যতে একটা রূপ নিয়েছে। সো যেটা নাই বলি, সো না খোলার কাজ পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনার কূটনৈতিক ব্যর্থতা। আর আরেকটা কথা হচ্ছে যে উপরস্থ মহল হয়তোবা আগের তুলনায় এখন বেশি টাকা খাইতে পারবে না বা টাকা খেতে পারবে না, বা আহ, এলাকার বা আদারওয়াইজ অনেক এজেন্সি আছে। অর্থাৎ মানে চিপায় চাপায় যে সকল এজেন্সিগুলো ছিল বা দালালরা ছিল, তারা টাকা খেতে পারবে না, এই কারণে হতে পারে। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে অনেক অবৈধ কর্মী কিন্তু বাংলাদেশিদের, মানে বর্তমানে যে সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে মালয়েশিয়াতে, কিন্তু আপনারা যদি বাংলাদেশ থেকে যাওয়ার হিসাব করেন সেটা আসলে ভুল হবে। তবে মালয়েশিয়াতে কিন্তু এখন অবৈধ কর্মীর সংখ্যাই কিন্তু বেশি। অনেক কর্মী কিন্তু বাংলাদেশে ফেরত আসছে, আমরা তোমাদের দেখেছি। সো না, ভিসা না খোলার পেছনে একটাই কারণ, যে কূটনৈতিক ব্যর্থতা এবং আগের তুলনায় মুদ্রাস্ফীতি, বাংলাদেশের অধিক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। সো এই কারণে হয়তো বা হতে পারে। সো এর আগেও আমরা দেখলাম যে দুবাই ভিসা নিয়ে কথা বলার সময় দুবাই ভিসাও খুলছে না, অন্যান্য কোনো কান্ট্রির ভিসায় খুলছে না। সো এদিক থেকে সরকারকে সোচ্চার হতে হবে। এখনও কিন্তু সময় আছে, সময় ফুরিয়ে যায়নি, যেহেতু কেবল শুরু মাত্র। সো আপনারা, সরকারের যারা উচ্চ মহলের লোক যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধই থাকবে, আপনারা অনেক বাংলাদেশি স্বপ্নবাজ তরুণ রয়েছে, আপনারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করুন এবং আপনাদের দ্বারাই সম্ভব এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সো এতটুকুই বলবো। আর যারা বলছিলেন যে মেডিকেল চালু হয়ে গিয়েছে, মেডিকেল হচ্ছে, আসলে আমি বললাম যে চিপায় চাপায় কিছু অলিতে গলিতে কিছু দালাল চক্র রয়েছে, তারা বলছে, তারা বলে বেড়াচ্ছে, তাদের কথা শুনে আপনারা তাদের কাছে টাকা পয়সা দিচ্ছেন। অন্যথায় আপনারা কিন্তু যে এজেন্সির মাধ্যমে তারা যে এই প্রসেসগুলো করাচ্ছে, সেই এজেন্সির কাছে আপনারা যাচ্ছেন না। তারা যে সকল এজেন্সি থেকে, অর্থাৎ তারা যে সকল এজেন্সি থেকে অনুমতি পেয়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে বা টাকা খাচ্ছে, এটা কিন্তু এজেন্সি খাচ্ছে কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সো এতটুকুই বলবো, এখনো পর্যন্ত মেডিকেল চালু হয়নি, ভিসা চালু হয়নি, কোনো কিছু কার্যক্রম বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত চালু হয়নি, শুধু আমরা শুনেছি। সো এতটুকুই বলবো যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখনো পর্যন্ত কেউ লেনদেন করবেন না। এখন যদি কেউ লেনদেন করার কথা চিন্তা ভাবনা করেন বা কেউ যদি লেনদেন করে ফেলেন, তাহলে সে বুঝতে পারছেন যে বর্তমানে কি জ্বালা। অর্থাৎ আপনাকে হয়তো বা সরকারি কোনো হাসপাতাল থেকে মেডিকেল করানোর পরে বলবে আপনার মেডিকেল হয়ে গিয়েছে, এদিক থেকে দালাল কিন্তু আপনার কাছ থেকে টাকা খেয়ে যাবে। অর্থাৎ
এখন কিন্তু অনেকে বলছে ৬-৭ লাখ টাকা দিয়ে নাকি মালয়েশিয়া যাওয়া যাচ্ছে। সো টাকার হিসাবটা পরে আসবে। সো যদি কোনো ভালো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব এবং সামনে আনবো ইনশাআল্লাহ। সো দালালদের মুখোশ খুলে ফেলাই আমার কাজ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারে যদি আরও কোনো নিউজ জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।